বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে অক্টোবর মাসের 15 তারিখ। রোদ ঝলমলে দিন, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আমার বাসি কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বাজার থেকে মাছও আনা হয়ে গেছে, আর বাজার করা সবজি বাজারও করা হয়ে গেছে, ভাত নেবে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর তেঁতুল দিয়ে টকের ডাল ফোড়নে দেওয়া হয়ে গেছে। চলো। আর গাছে আজকে একটাও ফুল ফোটেনি, তবে শিউলি ফুল প্রচুর ফুটেছে। একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, তুলে নিয়েছি। কাদার মধ্যে কত ফুল পড়ে রয়েছে, প্রচুর ফুল হয়। আর এই যে টকের ডাল, তেঁতুল দিয়ে টকের ডাল ফুটছে টকবক করে, এবার নামাবো। এই যে দেখো কী কী নিয়ে এসেছি। আলু, বেগুন, করলা, ধনেপাতা আর পটল। আর এখানে আছে মাছ ব্যাগের মধ্যে। আর এই জন্য দেখো বিড়ালটা হানা দিয়েছে, ম্যাও 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 করেই যাচ্ছে, কিছু ছাড়বে না। এত তাড়াচ্ছি, রাত্রিবেলাও বাচ্চা নিয়ে চলে আসে, জানো। দুখানা বাচ্চা আবার হয়েছে, এর আগেও রয়েছে বাচ্চা। আবার আমাদের ওই সিঁড়ির তলায় এসে রাত্রিবেলা শেল্টার নিচ্ছে। খুব কিউট বাচ্চা দুটো। বাচ্চাও চলে এসছে, এটা আগের, এখনকারগুলো তো খুব ছোট্ট। এই যে দেখো টকের ডাল নেমে গেছে, যথারীতি দু জায়গায় নাবাই রেখে দিই। এই যে ছেলেদের জন্য ডিম, আর এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর পটল আলুর তরকারি হবে, সেই জন্য পটল ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আলু কাটা রয়েছে, কেটে ধুয়ে রেখেছি। আর মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। লোটে মাছের ঝুড়ি বানাবো, ঝুড়িটাই বেশি খেতে ভালো লাগে। অনেক দিন পর লোটে মাছ দেখতে পেলাম, তাই নিয়ে আসলাম। যাই হোক, একটা তো তরকারি লাগবে, অন্য মাছ আনলে আলু দিয়ে তরকারি করি, আর এটা আলু বেগুন দিয়ে করা যেত, ইচ্ছাও ছিল, কিন্তু ভাবলাম একটা তো তরকারি করতেই লাগবে। শুধু তো আর লোটে মাছ দিয়ে ভাত খাওয়াবে না, কাঁটায় ভর্তি থাকে। সেই জন্য টকের ডাল, উচ্ছে আলু ভাজা, আর পটল আলুর তরকারি, আর লোটে মাছের ঝুড়ি হবে, আর ছেলেদের ডিম ভেজে দেবো। বড় ছেলে কাজে বেরিয়ে গেল, হাজব্যান্ডও কাজে বেরিয়েছে, কালকে যেখানে গেছিলো আজকেও সেখানেই গেছে। যাই হোক, মাছ কাটা হয়নি, গলায় ঝাঁঝ লাগছে। লোটে মাছ এনেছি, এবার কাটবো 500 গ্রাম। পটল ভেজে তুলে রেখেছি, আর আলু ভাজতে দিয়েছি, ততক্ষণে মাছটা কাটবো। মাঝে মধ্যে হাত ধুয়ে তরকারিটা, আলুটা ভাজাটা উল্টে পাল্টে দেবো, তা মাছটা কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছে। তরকারি বসানো হয়ে গেছে। আর এদিকে লোটে মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার সব রকম মশলা দেব, সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো, একসাথে মাখাবো। এই যে দেখো, প্রথমে সর্ষের তেল দেবো, এটা করে ঢেলে নিই ঢাকনাটা করে, নাহলে বেশি পুড়ে যাবে। এই লোটে মাছ রান্না করা বিয়ের পর শিখেছি, আগে খেতাম না, ঘৃণা লাগতো। যখন অন্য সব পাড়ার কাকিমারা দেখাতো, আমার বাবাও খেত না, মাও খেত না, তা আমি কি করে খাবো। এই যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা বেশি ঝাল মশলা দিলে খেতে ভালো লাগে। আগে আমার বাবা যে মাছ খেত না, আমিও সেই মাছ খেতাম না। এই বিয়ের পরে নিজে বাজার করা শিখেছি, নানা রকম দেখে দেখে, নিজে এক্সপেরিমেন্ট করে, ইউটিউব দেখে। যখন ইউটিউব ছিল না, এই টাচ ফোন ছিল না, মানে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন অনেককে জিজ্ঞাসা করে করে রান্না করতাম। শেখার তো কোনো শেষও নেই, বয়সও নেই। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর দেবো ধনে গুঁড়ো। এই যে ধনে গুঁড়োটা বেশি ইউজ হয় না। লবণটা সামান্য দেবো, লবণ খুব আমার হাতে বেশি উঠে যায়, হাজব্যান্ড খুব বকে, রাগ করে। আবার তো রান্নার সময় দিতে হবে, সামান্য লবণ। চল এবার ভালো করে মাখিয়ে নিই।
এই যে এবার দেখো ভালো করে মশলাটা মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো। এখনও এবার পেঁয়াজ রসুন আর টমেটো কাটবো। রসুন প্রচুর লাগে, পেঁয়াজ প্রচুর প্রচুর লাগে। চলো ভালো করে মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। এবার ওদিকে বিছানাটা গুছাবো। তরকারিটা হতে থাক, তরকারিটা হয়ে গেলে ভাবছি যে ফ্রাইং ইয়েতে নন স্টিকের কড়াইতে মাছটা করব। কারণ হচ্ছে ঝুরি করব, লোটে ঝুরি। এমনি কড়াইতে তো একটু লেগে লেগে যায়, যেহেতু আছে সেই জন্য নন স্টিকের কড়াইতে করব। এই যে দেখো বিছানার কি অবস্থা, চলো গুছিয়ে নেওয়া যাক। এই যে বালিশ টালিশ সব গুছিয়ে ফেলেছি। লোটে মাছ রান্না করার জন্য দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। আর এই যে দেখো পেঁয়াজ রসুন আর টমেটো কেটে রেখেছি, ধনে পাতা কোচানো রয়েছে, আর এখানে রেখেছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা দিই না। এই যে প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিই। রসুন পেঁয়াজ ভাজা হতে থাকুক, তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। আমি আদা দিই না, ভালো লাগে না মাছে আদা দিতে। আর একটু জলখাবারও খেয়ে নিয়েছি, কালকের ভাত ছিল, একটু আম তেল দিয়েছি, উচ্ছে আলু ভাজা আর পটল আলুর তরকারি একটুখানি নিয়ে খেয়ে নিয়েছি। আর এবার ওদিকে গামলায় বাথরুমে জল ভরতে হয়, মানে বাসি জলগুলো ফেলে দিয়ে টাটকা জল ভরি। তারপরে ড্রামের সাথে যে বেসিনের কলটা লাগানো আছে সেই ড্রামে জল ভরতে হয়, সেখানেও ভরা হয়ে গেছে। হাজব্যান্ড মানে কালকে রাত্রে অনেকটা জল ঢেলেছিল, ছোটো বালতি 2 বালতি ঢালতেই হয়ে গেছে। চলো দেখি এবার পেঁয়াজ রসুনটা মানে ভাজা হয়ে গেলে, এদিকে পাখা চলছে, বন্ধ করে দিই। এই যে দেখো যে কাঠের খুন্তি বার করলাম, একটু দিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করব, আর একটু ভাজা ভাজা হবে। তারপর মশলা মাখানো মাছটা দিয়ে দেবো। দেখো কত ঢেকে রাখতে হয় বিড়ালের ভয়ে। মাছটা মাখানো আছে। ভাজা ভাজা হওয়ার পরে বাটা মশলা গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো। তারপরে মাছ দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নিই। এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জল দিয়েছি, মিক্সার গ্রাইন্ডারটা মানে ধুয়ে জল দিয়েছি মশলাটা দিয়ে। এবার ধনে পাতাও দিয়ে দিয়েছি, এবার টকবক করে ফুটছে। এবার ধীরে ধীরে উল্টাতে হবে। একটু গ্যাসটা কমিয়ে দিই। অবশ্য ধীরে ধীরে উল্টানোর কিছু নেই, কারণ এটাতে ঝুড়ো করবো, ভেঙে চুরেই যাবে। যাই হোক, এটার মাঝখানে আবার গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে জল তুলে আসলাম। আর এবার বাসনগুলো ভেজাবো, এঁঠো বাসনগুলো মানে রান্নার যে বাসনগুলো আর খেয়েছি চা, তারপরে ভাত খেলাম, সেই বাসন কোসনগুলো জলে ভেজাবো। আর একটা বালতিতে জল ভরতে হবে। আর স্টিলের বালতিটা ভরা গেছে, কাঁসার বালতিটা বাকি আছে, বোতলও ভরা হয়ে গেছে। অনেক কিছু কাজ সারলাম, বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম, মুছলাম, ঘর দৌড় ভালো করে ঝুল টুল নোংরা এসব কোণে আনাচে কানাচে, খাটের পাশে, এই আলমারির তলায়, তারপর ড্রেসিং টেবিলের তলায় যা যা নোংরা ছিল সব ঝাড় দিয়ে বার করে ভালো করে মুছলাম। মুছে টুচে স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড ওখানে চলে এসছে আজকে, এসে ওই ঘরের কাজ করছে, পরে দেখাচ্ছি তোমাদের। এখন একটু বসে টিভি দেখি। এই যে নিজে নিজে মিস্ত্রিগিরি করছে, সিমেন্ট বালি মাখছে। এই যে এই জায়গাটা পাকা করবে, স্টোন চিপ নেই বলে টালি ছিল, টালি ভেঙে এর মধ্যে দিয়েছে, এর ওপরে সিমেন্ট বালি মেলাবে। এই যে এখানে কয়েকটা গাছপালা রয়েছে। চলো এবার ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছি। এই যে মুসুরির ডাল, তেঁতুল দিয়ে উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, লোটে মাছের ঝাল। অন্ধকার অন্ধকার গেছে। খাওয়া দাওয়া তো সবার অনেকক্ষণই মিটে গেছে। আর হাজব্যান্ড যেখানটা কাজ করছিল চলো তোমাদের দেখাই।
এইরকম হয়েছে। আর এখানে বোতল রেখেছে কেন বলো তো? আমি বলেছি যে গাছ বসাবো, তার জন্য একটু রাখতে। এইটুকুই হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, বিকেল 5:30তেই সন্ধ্যে হয়ে যাচ্ছে। সন্ধ্যে দিয়ে চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড গেল রিহার্সালে নাটকের। আর আমি এখন বসে বসে টিভি দেখছি আর ব্লাউজ হেম করছি। আজকে আর ঘুমাইনি, অন্যদিন বলি যে 1 ঘন্টা ঘুমিয়েছি, আজকে শুইনি ইচ্ছা করে। কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার, কালকে ব্লাউজ দেওয়ার চাপ আছে। যদি ঘুমিয়ে পড়ি সময়টা নষ্ট হবে, সেই সময়টুকু। তো ঘুম তো পেয়েছিল খুবই, কিন্তু তাও জোর করে জেগেছিলাম, চোখে মুখে বারবার জল দিয়ে আসছিলাম। যাই হোক, এখন একটু বাদে পড়তে আসবে সব ছেলেরা, তখন পড়ানো শুরু করে দেবো। চলো, ফোনটা এখন চার্জে দিতে হবে, দিয়ে সেলাই করতে থাকি। বাচ্চারা আসলেই পড়ানো শুরু করে দেবো। পড়তে চলে এসেছে, আর একজন আছে টয়লেটে গেছে। পরিবেশ লিখছে আজকে, অন্যদিন বাংলা করাই, আজকে পরিবেশ লেখাচ্ছে। এই যে আর একজন। পেন দুটো তিনটে আছে তো, না লেখা পড়লে অন্য দিয়ে কর। গলার হাড়ের মধ্যে কি শিব ঠাকুরের মূর্তি না? তাহলে দেখা দেখি। হ্যাঁ, বাহ, আমি দূর থেকে শিব ঠাকুর ভেবেছিলাম। পড়ানো হয়ে গেছে, পড়িয়ে উঠে ওদিকে ডাল গরম করে ভাত তরকারিও গরম করতে দিয়েছি। আর জল খাবার খেতেই হবে, খিদে পায় আমার। সেই বসে গেছি মুড়ি চানাচুরা শশা নিয়ে। দেখো, মুড়ি চানাচুরা শশা। আর কি শ্যামা পোকা হয়েছে দেখো, সারা বিছানায় ভর্তি হয়ে রয়েছে। বন্ধুরা, এখন রাত 10:30 বাজে। যে টিভিতে সিনেমা দেখছিলাম, পজ করে ভিডিওটা এন্ড করতে আসলাম। আর কিছু দেখানোর নেই, ভাত তো অনেকক্ষণে হয়ে গেছে। আর ছোটো ছেলে পড়ে এসে বন্ধুর সাথে আড্ডা দিয়ে, আর ওর ছোটো মা ডেকেছে, সেখানে এখন ছোটো মার বাড়ি গেছে। আর বড়ো ছেলেও এখনও কাছ থেকে ফেরেনি, আমার হাজব্যান্ড এখনও আসেনি। যাই হোক, তোমাদের আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই। রিহার্সালে গেছিলো, সেখান থেকেই খাবারটা দিয়েছে। দেখো, বাদামের আছে গুড় দিয়ে, তিল আছে, আরও কি কি আছে লেখা নেই। খুব সুন্দর খাবারটা, এই যে প্যাকেটে দিয়েছে, এই প্যাকেটটা।